এই বরফটা গলছে আর এরকম একটা বড় ওয়াটার ক্রসিং তৈরি হয়েছে। এখন এই সব কটা গাড়ি এখান দিয়ে পাস করবে, তারপর আমার পিছনের সব গাড়িগুলো আসবে, আমি সবার প্রথম রয়েছি। এইরকম ওয়াটার ক্রসিং। ক্রস করে গেছি, আর এই হচ্ছে সামনে। এইটাই যদি না থাকলো তাহলে লাদাখের মজাটা কি হলো। এটা হচ্ছে সুরাজতাল, বারালাচালা টপ থেকে নেমে মানালির দিকে যাওয়ার পথে পড়ে, আর পুরো এরকমভাবে জমে রয়েছে। এবার অবশ্যই সামনের দিকে এগোবো। গুড মর্নিং ফ্রম সারচু। আর কালকে রাত্রিরে সারচুতে এসেছিলাম, 3-4টে টপ ক্রস করে, তার মধ্যে টাংলাংলা টপ ছিল। সেই টপগুলো ক্রস করে কালকে সারচুতে এসে ঢুকেছি যখন, তখন বাজে রাত্রি 9টা। আর ভিডিও করার মতো ইচ্ছা হয়নি। ছিলাম জামবালা ক্যাম্প, এই ক্যাম্পে একদমই ভালো না, মানে থাকতে হয় তাই থেকেছি, কিন্তু আশপাশের বিউটিটা খুব সুন্দর। এখানে স্নোক্যাপ মাউন্ট একদম সামনেই, আর কালকের টেম্পারেচার প্রচুর কম ছিল, -4-5 এরকম ছিল, নেটে দেখলাম। তো চলো আজকে অতল টানেল ক্রস করে মানালি হয়ে সম্ভবত দেখা যাক কতটা যাই, কারণ যা টার্গেট নিচ্ছি তার থেকে রোজ কমই থাকছি, পারছি না। তো চলো একদম কথা বলছি গোপ্রো মোডে। কালকে এই ক্যাম্পে ছিলাম, আর এই যে মোবাইল নাম্বার নেই, কারণ টাওয়ার থাকলেও ওনারা দিল না, শুধুমাত্র জিওর টাওয়ার কাজ করছে, আর কোনো টাওয়ার এখানে কাজ করছে না। আর এখান থেকে বেরিয়েই এবার আসছে বারালাচালা পাস। তো চলো এনজয় করি রোড ট্রিপ। সামনেটি কীরকম স্নোক্যাপ মাউন্ট, আর সাথে আমরা এবং তোমরা। তাহলে চলো এগোনো যাক। এখানে অনেক ছোট ছোট রুম রয়েছে, যারা আসছো এখানে থাকলে থাকতে পারো, নাহলে ডাইরেক্ট মানালি চলে গেলে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কেলং 107, বারালাচালা 33, আর মানালি 177 কিলোমিটার। সারচুতে গাড়ি এন্ট্রি করে আমাদেরকে ছেড়ে দিল, আর ঠিক ওই রকম একটা ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাব। দিল্লি 772, কেলং 160, মানালি 222, চণ্ডীগড় 532 কিলোমিটার এই রাস্তাতে। 500ই রাস্তা। তো এই রাস্তা এবার বারালাচালা টপ হয়ে যাবে মানালি।
মানালি 158, অতল টানেল 125, অতল টানেল আর রোটাং, আর বারালাচালা 14, কেলং 87। বাট রাস্তাটা এখান থেকে বন্ধ আছে, ঘুরে একটু নিচ দিয়ে যেতে হবে। তো এই হলো ব্যাপার। একটু সাইড করে দাঁড়াই, একটা লরি আসছে। এই বরফটা গলছে আর এরকম একটা বড় ওয়াটার ক্রসিং তৈরি হয়েছে। এখন এই সব কটা গাড়ি এখান দিয়ে পাস করবে, তারপর আমার পিছনের সব গাড়িগুলো আসবে, আমি সবার প্রথম রয়েছি। এইরকম ওয়াটার ক্রসিং। ক্রস করে গেছি, আর এই হচ্ছে সামনে। এইটাই যদি না থাকলো তাহলে লাদাখের মজাটা কি হলো। আর সামনের লোকেশন এত কষ্ট করার পরে ঠিক এরকম। এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওদিক থেকে ওদিকে যাবে বলে। আছি বারালাচালা টপ, আর এর হাইট হলো 4850 মিটার। এটা ফিটে দেওয়া নেই, কনভার্ট করে জানতে হবে। আর এখানে কিন্তু বরফ মানে স্নো প্রচুর রয়েছে, কিন্তু উমলিংলা টপে যখন দাঁড়িয়েছিলাম, উমলিংলার হাইট এর থেকে বেশি, কিন্তু তাতে এত স্নো ছিল না। এই টপের হাইট কিন্তু কম, কিন্তু এখানে স্নো ভর্তি, প্রচুর স্নো, প্রচুর। মানে আমি ঘুরিয়ে দেখালে দেখা যাবে প্রচুর স্নো, প্রচুর। তো চলো যেতে যেতে কথা বলি। বারালাচালা পাস থেকে বেরোনোর সময়ের দারুণ দারুণ। আর ঠিক এরকমভাবে বরফ জমে আছে। ওহ, দারুণ দারুণ, ভেরি নাইস। এটা হচ্ছে সুরাজতাল, বারালাচালা টপ থেকে নেমে মানালির দিকে যাওয়ার পথে পড়ে। আর পুরো এরকমভাবে জমে রয়েছে। এবার অবশ্যই সামনের দিকে এগোবো। এখানে রয়েছে সুন্দর ওয়াটারফলস, অনেকে গাড়ি দাঁড় করে টুকটাক ফটো তুলছে।
সুন্দর ওয়াটারফলস, আর রাস্তাটা চওড়া করার জন্য এরকম করেছে, আর লোকে দাঁড়িয়ে বেশ সুন্দর ফটো তুলছে। তবে জায়গায় জায়গায় রাস্তা তৈরির জন্য রাস্তা এত ভাঙা, আবার একটু পরিষ্কার রাস্তা। তবে সামনে সুন্দর স্নোক্যাপ মাউন্ট, নীল আকাশ। ফেরত চলে গেলে এই দুটো জিনিসকে খুব মিস করবো, এই সুন্দর নীল আকাশ আর এরকম সুন্দর স্নোক্যাপ মাউন্ট। ভাড়ালাচা ক্রস করে এসে দাঁড়িয়েছি একটু চা খেতে। বিশাল ওয়াটার ক্রসিং ছিল, বেশ কয়েকটা, সব কটার ছবি তোলা হয়নি, একটা না দুটো তুলেছি। আর কয়েকটা গাড়ি ফেসেও গেছে, আমিও ফেসে গেছিলাম, এমনটা নয় যে আমি ফাঁসিনি, আমাকেও দুজন মিলে টেনে তুলেছে। আমিও ফেসে গেছিলাম, তো আমাকেও তুলেছে, তো এটা হয়। যারা আসছো তো চাটা খেয়ে নি, খেয়ে আবার এগোই। সামনের ভিউটা ঠিক এরকম। আর চা খেয়ে বেরোলাম, চা খেলাম, একটু চিপস খেলাম। এবার দেখি কতটা যাই, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে সারচুতে ছিলাম, তবে সারচুতে হেভি ঠান্ডা, বীভৎস ঠান্ডা। কালকে রাত্রিরে -5 টেম্পারেচার ছিল। আর সারচুতে সবই টেন্ট, আর টেন্টের ভেতর কি বিকট ঠান্ডা লাগছিল কালকে। এরকম ঠান্ডায় থেকে তো আমাদের অভ্যাস নেই। যাই হোক, এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। অনেক দিন আগে বাড়ি থেকে বেরিয়েছি, এবার বাড়ির দিকে ফেরার পালা। আর আজকের পরে কালকে থেকে আবার গরম লাগারও পালা। এতদিন প্রচণ্ড ঠান্ডা ছিলাম, এবার প্রচণ্ড গরমের মধ্যে গিয়ে পড়বো। প্রজেক্ট দীপক, ওয়েলকাম টু দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অন মানালি লে হাইওয়ে। আর এই হচ্ছে সেই ব্রিজ, মানে লে মানালি হাইওয়ের উপর সব থেকে লম্বা ব্রিজ। অনেকেই দাঁড়িয়ে এখানে ফটো তুলছে। টান্ডি আর 3 কিলোমিটার। জিসপা কেলং টান্ডি। আর এই টান্ডি, জিসপা, কেলং এই তিনটে জায়গাতেই সুন্দর ক্যাম্প রয়েছে, একদম এরকম পাহাড়ের গায়ে, আর সামনেই স্নোক্যাপ মাউন্ট। তো যারা চাইছো এই রাস্তায় আসতে, তারা পারলে থাকতে পারো, কারণ টান্ডি জায়গাটা আর জিসপা জায়গাটা বেশ সুন্দর। কিন্তু আমি থাকছি না, তবে একবার না একবার থাকবো, ইচ্ছে আছে। টান্ডিতে কিন্তু খুব একটা ঠান্ডা নেই। অতুল টানেল এখান থেকে 30 কিলোমিটার, শিশু 23, আর রোটাংলা 57, মানালি 63। আর সামনে এরকম রাস্তা, নাইস। কিন্তু দুঃখের বিষয়, আজকে না হলেও কালকে এই পাহাড়কে ছেড়ে আমাদেরকে সমতলের রাস্তায় চলে যেতে হবে।
হোটেলে খেতে দাঁড়িয়েছি, সামনেই নিয়েছি মিক্স ভেজ আর নান, বাটার নান। অতুল টানেল আর 5-6 কিলোমিটার ডিস্টেন্স, তার আগে একটু খেয়ে নিই। ভালোই বানিয়েছে। প্রচুর বাইকার যাচ্ছে আজকে, এই দিক থেকে লে ঢুকছে, আর আমরা এখন ফিরছি লে থেকে। রেস্ট হাউস শিশু, সরকারি রেস্ট হাউস, আর নিচ থেকে বয়ে চলেছে একটা রিভার, চিনস রিভার। অতুল টানেল 0.5, মানালি 33, চণ্ডীগড় 331, রোটাংলা 27। আর এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, মানে সোজা রাস্তাটা চলে গেলে রোটাংলা মানে রোটাং পাস, আর ডান দিকে ঢুকে যাচ্ছে অতুল টানেল। এই বাদিকের এই রাস্তাটাই চলে যাচ্ছে রোটাংলা মানে রোটাং পাস, আর এটা দিয়েই শুরু হলো অতুল টানেল। ঢুকে গেলাম অতুল টানেলের ভেতরে। টানেলের ভেতরে এরকমই সুন্দর লাইট দেওয়া রয়েছে। সোজা চলে গেছে। নো ওভারটেকিং, স্পিড অনলি ফর 40, বাট যা রাস্তা কন্ডিশন করে রেখেছে এ তো স্পিড এমনি 50, 55, 60 হয়ে যাচ্ছে। আর ভেতরটা বেশ ঠান্ডা। 8.5 কিলোমিটার দূরে গিয়ে এক্সিট। এই শেষ হচ্ছে অতুল টানেল। গাড়ি স্পিড রাখতে বলছে 40, নো ওভারটেকিং। থ্যাঙ্কস। অতুল টানেল মডেল রুম। Thanks, visit again. অতুল টানেল ক্রস করার পরে এখান থেকে দেখাচ্ছে সোলাং ভ্যালি 10 কিলোমিটার, মানালি 24, কুলু 63, এয়ারপোর্ট 74। এই রাস্তাতেই অতুল টানেল ক্রস করার পরেই পুরো ওয়েদারের অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে সেই পাহাড়গুলো চেঞ্জ হয়ে গেছে, সেই বালির পাহাড় আর নেই, আর গাছ
গ্রিন, সবুজ সবুজ রঙের পাহাড়, আর সঙ্গে চলেছে বিয়াস রিভার। পুরো ওয়েদারের অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। তবে উপরে কিন্তু এখনও স্নোক্যাপ মাউন্ট দেখা যাচ্ছে, ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে কিনা জানি না, কারণ ওয়েদার তো খুব একটা ভালো নেই, তাই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। রয়েছি এখন হিমাচল প্রদেশে, আর মানালি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আর মানালির এখানের পাহাড়ের কালারও চেঞ্জ হয়ে গেছে, মানে লেতে যে পাহাড়গুলো দেখছিলাম আর মানালির যেগুলো দেখছি এগুলো সম্পূর্ণ অন্য রকম, পুরোটাই অন্য। যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও, লাইক দিও, কমেন্টস করো, আর একটু শেয়ার করে দিও। ব্যাস এটুকুই, বাকি আর কি। এরকম বিউটি এনজয় করছি সাথে তোমাদেরকে নিয়ে। দিল্লি 570, চণ্ডীগড় 320, কুলু 50, মানালি 9। মানালি শহর ঢুকছে, আর শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি। মানালি থেকে কুলু যাওয়ার পথে এরকম সুন্দর একটা পাইন ফরেস্ট। এই হচ্ছে সুন্দর ফরেস্ট, আর এখানে হোটেলের প্রচুর দাম, তাই আমাদেরকে একটু সস্তায় খুঁজতে হবে। আর সস্তায় খোঁজার জন্যে আমরা এগোচ্ছি আস্তে আস্তে, জানি না পাবো কিনা। সারচু থেকে বেরিয়ে আমরা মানালি কুলুর মাঝখানে একটা হোটেলে রয়েছি। মাঝখানে ক্রস করেছি বারালাচালা পাস, ভিডিওতে দেখলে। আর কালকে এখান থেকে আমরা চলে যাব কালকা, কারণ কালকা থেকে আমরা ট্রেন ধরবো। আর এই পুরো ভিডিওটা দেখবে যাতে ট্রেনে কিভাবে যাতায়াত করতে হয় এবং বাইকটা কিভাবে পার্সেল করতে হয়, এটা পুরো ডিটেলসে আমি দেখিয়ে দেবো, যাতে যারা কলকাতা থেকে আসছো রিটার্নটা যদি না চাও তাহলে ট্রেনে করে নিতে পারো। মানে পুরো রাস্তাটা গরমের মধ্যে যদি না যেতে চাও, কারণ ইউপি বিহারের যে গরমটা আছে সেটা যদি না যেতে চাও তাহলে সেটা করে নিতে পারো। আর যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা ঠিক এরকম, এখানে বেড রয়েছে, ওখানে ল্যাপটপে চলছে, আর এরকম ঘর। ব্যাস এটুকুই, দেখা হচ্ছে আবার কালকে সকালে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। রাইড সেফ, জয় হিন্দ।